আপনাদেরকে এখন যে ম্যাথগুলো দেখাবো সেটা হলো 3.1 এবং 3.2 এর বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। প্রায় সময় দেখবেন যে এই টাইপের প্রশ্ন থাকে। আশা করি যে 2025 সালে যারা পরীক্ষার্থী আছেন তাদেরও এই টাইপ থেকেই আসবে একটা। এই টাইপ এবং আরেকটা আছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখন আসেন, এখানে 10টা ম্যাথ আছে। এই 10টা ম্যাথ আমি একই সিস্টেমে দেখানোর চেষ্টা করব যে কীভাবে এগুলো সলিউশন করা হয়। যদি আপনি এইখান থেকে এই ম্যাথগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন বা সিস্টেমটাকে বুঝতে পারেন যে কীভাবে করতে হয়, তাহলে আপনি যে কোনো টাইপের ম্যাথই আসুক না কেন আশা করি খুব সহজেই সমাধান করতে পারবেন। প্রথম অঙ্কটার সাথে দেখেন অন্য কোনো অঙ্কটার কোনো মিল নেই, দ্বিতীয়টার সাথেও মিল নেই, তৃতীয়টার সাথেও মিল নেই। মোটামুটি কাছাকাছি, একেবারে যে মিল এরকম না, আবার অমিলও বলা যায় না। তো আপনাকে ফার্স্টে এগুলোকে সমাধান করা শিখতে হবে বা অঙ্কগুলোকে ভাঙাতে হবে যে কিভাবে কি করলে জিনিসগুলো হয়। এখন আপনি ফার্স্টে যে কাজ করবেন যে এগুলো থেকে, যেমন প্রথম অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে আছে a স্কোয়ার, তাহলে আপনাকে এখান থেকে a এর মান বের করতে হবে। দ্বিতীয় আছে y, তাহলে এখান থেকে আপনাকে বের করতে হবে 1/y এর মান। এখান থেকেও 1/a এর মান বের করতে হবে, তবে ফার্স্টে এখান থেকে বের করতে হবে a এর মান, তারপর 1/a। এখানে যেহেতু আমার সরাসরি y এর মান দেওয়া আছে, আমি শুধু এখান থেকে 1/y টা বের করে নিব। এখানেও আমার x এর মান, এখান থেকে আমি সরাসরি 1/x বের করব, p স্কোয়ার থেকে p বের করে নিতে হবে, তারপর সেখান থেকে 1/p। যদি আমি এই টাইপের অঙ্কগুলো বের করতে পারি, অর্থাৎ p এবং 1/p, অথবা x 1/x, অথবা p√p 1/p√p বের করতে পারি, তাহলে যে কোনো টাইপের ম্যাথ আসুক না কেন 3.1 3.2 থেকে আশা করি সমাধান করতে পারবেন। এবং এগুলো থেকেই সাধারণত এগুলো আসে। এগুলো উদ্দীপকে দেওয়া থাকে এবং বলবে যে x⁻10 + 1 ডিভাইডেড বাই x⁵ ইকুয়াল কত, অথবা আসতে পারে p√p + 1/p√p কত, আবার 6 + 1 ডিভাইডেড বাই x³ এর মান কত। এরকম বিভিন্ন টাইপের আসতে পারে। তবে আপনাকে ফার্স্টে যে জিনিসটা করতে হবে, এগুলো থেকে y এর মান এবং 1/y যদি বের করতে পারেন তাহলে আপনি সমাধান করতে পারবেন, আদারওয়াইজ কখনো এটা সমাধান করতে পারবেন না। তো চলুন এই 10টা ম্যাথই আমি সলিউশন করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি যে এগুলো থেকে কিভাবে আপনি খুব সহজে এই মানগুলো বের করে নিতে পারেন। ফার্স্টে যে সংখ্যাটা আছে a স্কোয়ার, এটা থেকে আমি বের করে নিব a এর মান, তারপর 1/a বের করবে, তারপর যে টাইপের থাকবে আমি সেই টাইপ অনুযায়ী সলিউশন করে নিব। আমার দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল 17 + 12√2। আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে এইখানে যেটা দেওয়া আছে ওইখানে ডাবল ডিজিটটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি ডাবল ডিজিট আইডেন্টিফাই করতে পারেন, তাহলে যে কোনো টাইপের ম্যাথ আসুক না কেন আপনি এটা ইজিলি সলিউশন করে নিতে পারবেন। এখন ডাবল ডিজিট বলতে কি বোঝাচ্ছি আমি, যেমন 17, এটা হচ্ছে শুধুমাত্র 17, এটার সাথে রুট বলতে কোনো সংখ্যা নেই, বাট এটার মধ্যে দেখেন 12 আছে এবং সাথে √2 আছে, এটাকে আমি ডাবল ডিজিট বলছি আসলে। এই ডাবল ডিজিটকে এমনভাবে ভাঙাতে হবে যাতে করে দুইটা সংখ্যার গুণফল হবে 12√2 এবং ওই দুইটা সংখ্যার যোগফল হতে হবে 17। ঠিক এইভাবে আপনাকে প্রতিটা, এই 10টা অঙ্কের প্রতিটা এভাবে ভাঙাতে হবে, দুইটা সংখ্যার গুণফল হতে হবে ডাবল ডিজিট এবং ওই দুইটা সংখ্যার যোগফল হতে হবে সিঙ্গেল ডিজিট। ভিন্ন সংখ্যা হলে হবে না, একই ডিজিটের গুণফল, একই ডিজিটের যোগফল হতে হবে। আসেন কীভাবে ভাঙাবেন সেটা দেখাচ্ছি। এবং মাথায় রাখবেন এই পাশে যেহেতু স্কোয়ার, তার মানে এই পাশে স্কোয়ারের সূত্রই হবে। স্কোয়ার সূত্র বলতে আমি বুঝাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মেট থেকে আপনাকে a প্লাস বি হোল স্কোয়ারে যেতে হবে। যদি এ পাশে কিউব থাকতো তাহলে এই পাশে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি হোল কিউব ফর্মেটে নিয়ে আসতে হবে। যদি নিতে হবে তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে যে এই মাঝখানে 2ab, এই 2ab কে যদি আমি আইডেন্টিফাই করতে পারি যে a আর বিটাকে যদি a b আইডেন্টিফাই করা হয়ে যায়, তাহলে আমি খুব সহজে সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। তা আমার এখানে যেহেতু সূত্রে 2, আমিও ফার্স্টে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর আমি এখানে চিন্তা করব যে আসলে এটাকে আর কত দিলে 12 হয়। তাহলে 2 এর গড় নামটা কতবার পড়লে 12 হয়? 6 দুগুণে 12 হয়। 6 সাথে √2। কিন্তু দেখেন মজার বিষয় হলো যে আমি যদি এই দুইটা সংখ্যার গুণ করি, তাহলে এই দুইটার গুণফল কিন্তু আমার 12 হচ্ছে, 12 হচ্ছে, বাট এই দুইটা সংখ্যার যোগফল কিন্তু আমার 17 হচ্ছে না। তো 17 কিভাবে করা যায় সেটার জন্য আরেকটু ভাঙাতে হবে। সেটা 17 রেখে দিলাম ইকুয়াল a স্কোয়ার। এই 6 কে আবার ভাঙাতে হবে, তাহলে 2 ইন্টু আমি এখানে 3 দিলাম, তাহলে 3 দুগুণে 6, তার মানে 2√2। এখন এই 2√2 মিলে হবে একটা ডিজিট আর 3 মিলে হবে আরেকটা ডিজিট, তাহলে এটাকে আপনি খুব সহজে এর মাধ্যমে ম্যাথটা সলিউশন করতে পারবেন। তাহলে 3 এবং 2√2 এর মধ্যে এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে কে বড়। যদি 2√2 বড় হয় তাহলে 2√2 হবে a, আর যদি 3 বড় হয় তাহলে 3 হবে a, আর যে ছোট হবে সে হবে b। এখন আপনাদের দেখাচ্ছি যে 2√2 মানে কত আসলে। 2√2 ইকুয়াল 2.82। 2.82 অবভিয়াসলি 3 থেকে ছোট, সো আমার এখানে a হচ্ছে 3। আমি যদি পরের লাইন করি তাহলে a স্কোয়ার দিলাম, সূত্রে 2, 3, 2a
এটা হলো এ, এটা হলো বি। তাহলে আমি বলেছি 3 এর উপরে স্কোয়ার, তার মানে 3 উপরে স্কোয়ার, অর্থাৎ এই যে সূত্রে আছে এ স্কোয়ার দিলাম, তারপরে বি, আর বি হলো 2√2, তার উপর আরেকটা স্কোয়ার। অর্থাৎ এখন দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু আমার সূত্রের ফর্মেটে চলে আসছে, আবার দেখেন এই দুইটা সংখ্যার যোগফল কিন্তু 17, কারণ 3 8 আর 9 যোগ দিলে হয় 17। আমার যেহেতু অঙ্কটা ভাঙানো শেষ, সুতরাং আমি এখন লিখতে পারি যে a স্কোয়ার ইকুয়াল 3 প্লাস 2√2 হোল স্কোয়ার। এখন আমি উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার বাদ দিই, তাহলে থাকে 3 প্লাস 2√2। এখন যেহেতু আমি এর মানটা বের করে ফেলেছি, তাহলে আমি অবভিয়াসলি বলতে পারি 1/8ও আরও খুব সহজে বের করতে পারি। এবং আপনি মানে খুব দ্রুত বলতে পারবেন যে 1/এর মান কি। সবসময় মাথায় রাখবেন, এর মান যা আসবে, এর মান যদি আসে পজিটিভ, 1/এর মান আসবে নেগেটিভ। এর মান যদি আসে নেগেটিভ, তাহলে 1/এর মান আসবে পজিটিভ। সবসময় তার উল্টা আসবে, বিপরীত মান আসবে। এখন এর মান যেহেতু আসছে 3 প্লাস 2√2, তাহলে 1/এর মান আসবে অবভিয়াসলি 3 মাইনাস 2√2। কীভাবে আসে দেখাই। তাহলে অতএব 1/a, এখন যেহেতু আমি 1/a পেয়ে গেছি, তাহলে লিখতে পারি 3 প্লাস। এটা ম্যাথের ক্ষেত্রে যদি এর মান দেওয়া থাকে, তাহলে 1/এর মান বের করার জন্য লব ও হরকে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। সেটা যেই মানই আসুক না কেন, পজিটিভ আসলে নেগেটিভ দিয়ে গুণ, নেগেটিভ আসলে পজিটিভ দিয়ে গুণ। এখন গুণ করার পর আমি যে জিনিসটা পাবো, এখানে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে থাকে 3 মাইনাস 2√2। এখন আমি এটাকে লিখতে পারি 3 3 কে 9 মাইনাস 8, 3 মাইনাস 2√2। এখন 9 থেকে যদি 8 বাদ দিই, তাহলে থাকে 1, আর 1 নিচে লেখা না লেখা একই কথা, 3 মাইনাস 2√2। নিচে মাথায় রাখবেন, যেই সংখ্যায় আসুক না কেন 100% নিচে 1 হবে। তাহলে এর মান ছিল কত? 3 প্লাস 2√2, আর 1/এর মান কত এসেছে? 3 মাইনাস 2√2। সবসময় এক্স এর মান যদি এটা আসতো, তাহলে 1/x এর মান অবশ্যই তার উল্টা আসবে। এক্স এর মান যদি মাইনাস আসে, তাহলে 1/x এর মান তার প্লাস আসবে। আপনি a কিউব প্লাস 1/a কিউব বের করতে পারবেন। এটা দিয়ে আপনি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 বের করতে পারবেন। এটা দিয়ে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বের করতে পারবেন। এটা দিয়ে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 বের করতে পারবেন। বিপরীতভাবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 a কিউব মানে এটা মানেও আসলে এটা হয়। তারপর আপনি এটাকে a টু দি পাওয়ার 10 প্লাস a টু দি পাওয়ার 5, এটা যে কথা এটা একই কথা। তারপর হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 বের করতে পারবেন। আর 3 নাম্বারটার ক্ষেত্রে 1/, এখানে x এর মান দেওয়া আছে √5 প্লাস 2, তাহলে 1/x এর মান আসবে √5 মাইনাস 2। এখন p স্কোয়ার ভ্যালু দেওয়া আছে 7 প্লাস 4√3, তাহলে আমরা এখান থেকে p এর মান বের করবো, তারপর 1/p এর মান বের করার চেষ্টা করবো। যদি এগুলো আমরা ইজিলি বের করতে পারি, তাহলে খুব সহজে আমরা যে কোনো টাইপের ম্যাথই আসুক না কেন, p কিউব প্লাস 1/p কিউব, p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4, ঠিক এই টাইপের ম্যাথগুলো আমরা সলিউশন করে নিতে পারবো। এখন আমি আপনাকে দেখাবো 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথটা ছিল যে p স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। তাহলে এইটাকে আমি যদি মানে ডাবল ডিজিটটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার ম্যাথ মোটামুটি কমপ্লিট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডাবল ডিজিটটা হচ্ছে 4√3। তাহলে ফার্স্টে আমাকে 4√3কে ভাঙাতে হবে, এবং সেটা কী আকারে ভাঙাতে হবে? যেহেতু এর পাশে স্কোয়ার আছে, তাহলে এর পাশে স্কোয়ারের সূত্রে আসবে। এবং আমি এখানে ফার্স্টে সূত্রে 2 লিখে দিব। লেখার পর 2 এর গণনামটা কতবার পড়লে 4 হয়? তাহলে 2 এর গণনামটা 2 বার পড়লে 4 হয়, বাকি থাকে কত? 3, অর্থাৎ 2 2 4 √3। আমার যদি এখানেই শেষ, সুতরাং আমি এটা 2 নম্বর লাইনে যাব না, 3 নম্বর লাইনে যাব না। এখন আমাকে 2 এবং √3 মধ্যে অবভিয়াসলি √3 বড়, তাহলে √3কে লিখতে হবে ফার্স্টে যে a স্কোয়ার, আর এটাকে 2 হচ্ছে b, এটাকে লিখতে হবে b স্কোয়ার। আমি পরের লাইনটা হলো √3 প্লাস 2 হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার বাদ যায়, তাহলে থাকে √3 প্লাস 2। এখন p এর মান যেহেতু আসছে √3 প্লাস 2, অবভিয়াসলি আমরা বলতে পারি 1/p এর মান 1/p ইকুয়াল আসবে 1/√3 প্লাস 2। তার বিপরীতে দিয়ে গুণ দিবেন উভয় লবহরকে। √3 প্লাস 2, এটার বিপরীত হলো √3 মাইনাস 2, তাহলে √3 মাইনাস 2। এখন গুণটুন করার পর এখানে থাকবে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 উপরে একটা স্কোয়ার মাইনাস 2 উপরে স্কোয়ার, √3 মাইনাস 1। সবসময় মাথায় রাখবেন, পি এর মান যা আসবে 1/p এর মান তার উল্টা আসবে। 4 নম্বর ম্যাথ শেষ। 4 পর হলো 5 নম্বর ম্যাথটা ছিল যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 11 প্লাস √120। এখন আমাকে ফার্স্টে, এখানে কোনো ডাবল ডিজিট আমি দেখতে পাচ্ছি না, বাট এখানে ডাবল ডিজিট আছে, কিন্তু এটা একসাথে করে দিয়েছে তারা। 120কে ভাঙাতে হবে। 120কে যদি ভাঙাতে চাই, তাহলে এমনভাবে ভাঙাবো যাতে করে রোট আর স্কোয়ার একটা কাটা যায়। 40-এর সাথে 3 গুণ দিলে হয় 120। তাহলে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি যে 40 ইন্টু √3, তাহলে 120 যে কথা, 2√30 একই কথা। এখন আমার যেহেতু ডাবল ডিজিট চলে আসছে, এখন এই ডাবল ডিজিটকে ভাঙাতে হবে, যাতে এই ডাবল ডিজিট থেকে আমার 11 নিয়ে আসতে হবে। এবং কীভাবে 11 নিয়ে আসবে দেখেন, ওয়াই স্কোয়ার প্রথম হলো সূত্রের 2। তাহলে সূত্রের 2 দেওয়ার পর আমি এখন দেখতে পাচ্ছি যে 2 এর গণনামটা একবার পড়লেই হয়ে যায় আমার 2। তাহলে এখন এখানে কি থাকে? এখানে কিছুই থাকে না। তাহলে এই 30কে ভাঙাতে হবে এমনভাবে যাতে করে এটার যোগফল এবং যোগফল হতে হবে 11 এবং গুণফল হতে হবে 30। তাহলে আমি এই 30কে ভাঙাতে পারি 5 6 30। তাহলে এখানে √5 এবং √6 এর মধ্যে যেহেতু
আপনার রুট 6টা হলো বড়, তাহলে এটা হবে a, রুট 5টা যেহেতু ছোট তাহলে এটা হবে b। এখন আমি তাহলে রুট 5টা হলো b স্কয়ার আর রুটটা 6 হলো a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখন দেখেন স্কয়ার রুট কাটা থাকে 6, স্কয়ার রুট কাটা থাকে 5, 5 আর 6 যোগ দিলে হয় 11, 5 6 যোগ দিলে হয় 30 এবং সেটা রুট 30। তাহলে আমরা এখান থেকে y স্কয়ার ইকুয়াল রুট 6 প্লাস রুট 5 পেলাম এবং সূত্র বসিয়ে দিলাম। তারপর হয় y স্কয়ার ইকুয়াল শুধু y ইকুয়াল রুট 6 প্লাস রুট 5। এটা আমরা বলতে পারি যে y এর মান হলো রুট 6 প্লাস রুট 5। তাহলে 1/y এর ভ্যালু আসবে রুট 6 মাইনাস রুট 5। এখন আপনি একটা জিনিস সমস্যা ফেস করতে পারেন। আপনি যদি এখানে বড় ছোট আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনার মান মাইনাস চলে আসবে। আপনি যদি রুট 5 কে আগে দেন, রুট 6 কে পরে দেন, এইখানে কোনো সমস্যা হবে না। কিন্তু পরবর্তীতে যখন অ্যান্সার মিলাতে যাবেন তখন কিন্তু অ্যান্সার মিলবে না। অর্থাৎ বড় সংখ্যাটাকে সবসময় আগে দিবেন, ছোট সংখ্যাকে সবসময় পরে দিবেন। যেমন আমি এখন যদি লিখি 1/y ইকুয়াল কি আসবে 1 রুট 6 প্লাস রুট 5। এটার বিপরীতটা দিয়ে আমি যদি গুণ দিব তাহলে 1/√6 প্লাস রুট 5 রুট 6 মাইনাস রুট 5। আর এখানে থাকে 1 থাকে। এখন 1/y জানি এবং y জানি, যে কোনো টাইপের ম্যাথ এখন চাইলে আপনি ইজিলি সলিউশন করে নিতে পারেন। 6 নম্বর ম্যাথ হলো যে x ইকুয়াল 3 প্লাস 2√2। এখন আপনাকে আবারও বলতেছি, ডাবল ডিজিট আইডেন্টিফাই করতে পারলে আপনার যে কোনো ম্যাথ খুব সহজ। এখানে আছে 2√2, তাহলে এটা আমার ডাবল ডিজিট। এটাকে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগফল এবং যোগফল হবে 3, গুণফল হবে 2√2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x ইকুয়াল সূত্রে 2 নেবেন, তারপর দীর্ঘ নামতে কতবার পড়লে 2 হয় একবার, আর এখানে থাকে শুধু √2, তাহলে √2 দিলাম। তাহলে 2 কে 2 আর 2 এর সাথে √2 গুণ দিলে হবে √2। এখন 2 আর 1 যোগ দিলে হবে 3। যেহেতু আমার 1 এবং 2 এর মধ্যে হচ্ছে √2 বড়, তাহলে লিখতে হবে √2 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। বড়টাকে সবসময় আগে। তাহলে x এর ভ্যালু আসলো √2 প্লাস 1 হোল স্কয়ার, বা x ইকুয়াল √2 প্লাস 1 হোল স্কয়ার বলতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন। এইখান থেকে আপনি চাইলে রুটের মান, রুট এক্স এর মান বের করতে পারেন। কীভাবে করবেন? স্কয়ার পাশে আর পাশে চলে আসবে রুট এক্স, রুট এক্স ইকুয়াল হবে √2 প্লাস 1। যেহেতু রুট এক্স পেয়ে গেছেন, এই টাইপের অঙ্কগুলো দ্বারা আপনি যেটা বের করতে পারবেন সেটা হলো রুট এক্স কিউব প্লাস 1/√x হোল কিউবের অঙ্কগুলো খুব সহজে বের করতে পারবেন। অথবা এক্স রুট এক্স প্লাস 1/√x, এই টাইপের অঙ্কগুলো আপনি ইজিলি বের করতে পারবেন। এক্স রুট এক্স যেই কথা, রুট এক্স কিউব একই কথা। তো আসেন কীভাবে এখান থেকে এক্স রুট এক্স এর ভ্যালুটা বের করবো সেটা দেখাচ্ছি। এখন আমার যেহেতু পাশে রুট এক্স আছে, আমি এক্স দিয়ে অপরপক্ষে গুণ দিব, আর আমি এক্স এর ভ্যালুটা জানি 3 প্লাস 2√2। তাহলে 3 প্লাস 2√2, তাহলে এক্স রুট এক্স। আর এটার সাথে যখন এটা গুণ দিবেন কী হবে, √2 এর সাথে যখন 3 গুণ দিবেন হবে 3√2। 3√2 এর সাথে যখন আবার 2√2 গুণ দিবেন, একসাথে ক্যালকুলেটর গুণ দিলে চলে আসবে 2 × 2 প্লাস 1 এর সাথে গুণ দিলে হবে 3 প্লাস 2√2, কারণ 1 এর সাথে যা গুণ দিবেন তাই হয়। তাহলে এই পাশে থাকতেছে আমার 3√2, 2√2, দুইটা যেহেতু √2 তাহলে দুটো একসাথে যোগ হবে 5√2 প্লাস 2 দুগুণে 4 আর 3 হবে 7। এখন আপনাকে চিন্তা করতে হবে কে বড়, 5√2 বড় না 7 বড়। যেমন ধরেন 5√2 দেওয়ার পর এর মান চলে আসছে 7.07, আর এখানে শুধু 7, তাহলে 7.07 অবশ্যই বড়। তাহলে 5√2 যদি বড় তাহলে 5√2 আগে থাকবে, বাকিটা পরে থাকবে। তাহলে অতএব এক্স রুট এক্স এর মান আসলো এটা। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে 1/x রুট এক্স এর মান আসবে তার বিপরীত 5√2 মাইনাস 7। সরাসরি লিখে দিলাম 5√2, যেহেতু অনেকবার করিয়েছি এজন্য আর লিখলাম না, ইজিলি। একইভাবে আপনি চাইলে এখানে এক্স এর মান সরাসরি দেওয়া আছে, যেহেতু এক্স এর মান সরাসরি দেওয়া আছে √2 প্লাস 1, আপনি 1/x এর মান বের করে নিতে পারেন √2 মাইনাস 1। পি এর মানও দেওয়া আছে, তাহলে 1/p এর মান হবে √3 মাইনাস √2। আর এখানে পি এর মান হচ্ছে 9 প্লাস 4√5, যেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেম সেম, এখানে এক্স আর এখানে পি, এখানে 2, এখানে হলো 4, এখানে 3, এখানে হলো 9। একই, এটা যেভাবে করেছি একইভাবে এটা আপনি করে নিতে পারেন। ওয়ার মানটাও সেম ঘটনা, একটু করে দিয়েছি। 10 নম্বর ম্যাথটা হচ্ছে যে y ইকুয়াল 5√2√6। এখন শুনেন, y থাকলেই যে আমি বলেছিলাম y এর মান যা আসবে 1/y এর মান তার উল্টা আসবে। এখন যদি আপনাকে অঙ্কটাকে ভাঙানো যায় তাহলে কিন্তু আপনাকে এটা অঙ্কটাকে মানে ভেঙে নিতে হবে। আর যদি অঙ্ক না ভেঙে সরাসরি চলে যান তাহলে কিন্তু হবে না। যেমন y ইকুয়াল আছে 5 প্লাস 2√6, আপনি যদি 1/y ইকুয়াল লিখে দেন 5 মাইনাস 2√6, তাহলে কিন্তু একটু সমস্যায় পড়ে যাবেন। অঙ্ক যেটা চাবে সেটা আপনি মিলাতে পারবেন না। বাট অঙ্কে যদি ভাঙানো যায়, যেমন √6 কে ভাঙানো যায় 3 দুগুণে 6 এবং 3 আর 2 যোগ দিলে হয় 5, তাহলে এটাকে ভেঙে নিতেই হবে।
প্রথমে আমি সূত্র 2 নিব আর 6 কে ভাঙাবো, তাহলে √3 ইন্টু √2। এটা যেহেতু বড়, এটা যেহেতু ছোট, তাহলে এটা হবে a, তার মানে √3a হোল স্কোয়ার প্লাস √2, এটার উপর হবে আরেকটা স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হলো যে a প্লাস b হোল স্কোয়ার। এখন y এর মান জানি, y এর মান হলো √3 প্লাস √2 হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে আসলে √y, অথবা শুধু y রেখে দিলে 1/y, y এর মান এটার ক্ষেত্রে 1/y যাবে না, এই অঙ্কের ক্ষেত্রে যাবে অবশ্যই √y প্লাস 1/√y, অথবা কিউব থাকতে পারে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে 100% যদি এপাশে স্কোয়ার থাকে তাহলে এটাকে 100% এপাশে নিয়ে আসবেন, সেটা রোট আকারে চলে আসবে। তাহলে আমরা বলতে পারি যে √y ইকুয়াল আসবে √3 প্লাস √2। তারপর আগের মতন সেম, এই যে এখানে যেরকমভাবে আমরা বের করেছিলাম √x ইকুয়াল সামথিং, তারপরে x √x বের করেছি, সেমভাবে এখানে যেহেতু y রোট আছে আমরা এখন উভয় পক্ষে y দিয়ে গুণ দিব, তারপরে